আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক। মিসেস আন্টি মাস্টার্স পাস মেয়ে ছাড়া বিয়ে দেবে না। চলো। বেয়াদবি মনে না করলে অনার্স কেন? আপনি নিজেই তো ছেলের জন্য বউ খুঁজছেন, মাস্টার্স পাস করা বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার মাস্টার্স পাস, তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব বেয়াদব। দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আসসালামু আলাইকুম। আবার দাঁড়িয়ে আছে? হ্যালো। হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার। ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি। ঠিক মতন তো নিজের ঘুম কি হবে? আমি আসলে কোনো কিছু ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? এখন তো অনেক রাত। হ্যাঁ, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি তো হোটেল গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো। নেটওয়ার্ক প্রবলেম তাই না? এমার্জেন্সি কলগুলো মিস হয়ে যায়। আমি মাত্র নিচ থেকে এমার্জেন্সি কল ধরে আসলাম। বাই দ্য ওয়ে, ঘুমাও, চোখে নিচে যেন কালি না পড়ে। কালকে থেকে ডে অ্যান্ড নাইট 2 শিফটে মেয়ে দেখবো। আজকালকার মেয়েরা প্রচুর ছেলে রিজেক্ট করতেছে। গুড নাইট। কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি বুক কাঁপে যে ভয় পাবো? তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভেবেছিলাম মাউসে চাপ না দিলে আপনার সফটওয়্যার কাজই করবে না। আপনার চিমটিতে জোর আছে দেখছি। রাজশাহীর মেয়ে, নরম ভেবেছিলেন? চিমটিতে তো জোর থাকবেই। তাই তো দেখছি। পাইমন কি টানে মতো হাইতে দে? না 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 প্লিজ, একটাই যথেষ্ট। উফ, খিদে লেগেছে, চিমটি খেতে চাই না। হাসি মাংস আর কালাই রুটি, ঝাল আছে কিন্তু। যেটা ঝাল লাগে সেটা ভাল লাগে। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট হোয়াট? হট সুইট। মানে আপনার স্মাইল, স্মাইল। তাই? আমি তো ভাবলাম আপনি আরো ঝালের কথা বলছেন। রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আমাকে দেখে বুঝেননি? আসলে বয়েজ স্কুলে বড় হয়েছি তো, আপনার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। বয়েজ স্কুলে বড় হলেও তো ভালো কথা শিখেছেন। 30 দিনে থাই ভাষা শিখতে পারলাম না, ওই এক সোয়াদি খাপ খাপুন খাপ এটা ছাড়া। তবে এই একদিনে আপনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তাহলে তো আমি আপনার টিচার হয়ে গেলাম। Everyone is a teacher if the heart is willing to share. ইংরেজিতে যেটা বলেছেন ঠিকই বলেছেন। জান তাহলে? ওমা, আপনি আমাকে হোটেল পর্যন্ত দিয়ে আসবেন না? আরে আমি তো এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদেরকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, কিন্তু আপনার ক্ষেত্রে তো দেখছি পুরোটাই উল্টো। কিছু কিছু জিনিস অগোছালোই সুন্দর। আচ্ছা চলেন, আপনাকে আমি বাসায় দিয়ে আসি। আচ্ছা। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, এটা আমার শহর, আর আমার শহরে আমার একদম ভয় নেই। আসি তাহলে, ভালো থাকবেন। আপনিও। শুনুন,
যেই জিনিসের জন্য আপনার সাথে দেখা করা সেটাই তো দেয়া হলো না। এই নিন আপনার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। এটাই কি আমাদের শেষ দেখা? মেয়ে দেখা ব্যাপারটা এত বোরিং আগে বুঝিনি। এর আগেও মেয়ে দেখেছেন? শুধু আপনাকে। কালকেই না বললেন আর দেখা হবে না। কথা হবে না তা তো বলিনি। আচ্ছা আরেকবার দেখা করা যায়? এত জলদি? কথার দেখে কোনো ভ্যালুই নেই। মনের উপর মুখের কি জোর। 20 মিনিট সময়, লোকেশন দিচ্ছি। থ্যাংক ইউ, আসছি। হাই। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? মানে মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। সরি, একটু লেট হয়ে গেল। একটু লেট? 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি রাজশাহী শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না, কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি, এই কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এইভাবে হতে পারে প্রেম, ছিল না জানি। আমার আজকে তাই আমি যেহেতু দুঃখের কারণ এটা আমার আগে জানা ছিল না, আজ জানি হবে। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। মিমি, কালই আমরা ঢাকায় যাব। এই তোমার কোথায়? ভাইয়া ফোন। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রায়া, 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 আমার কথা আছে আপনার সাথে। আসতে বাসায় লোকজন আছে, দেখি আপনি আসছেন আমার সাথে। কি ব্যাপার এত? আপনাকে আজীবনের জন্য। মানে? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন এই মুহূর্তে। আর আপনার মা? আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে, একটু 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 5 মিনিট লাগবে। নার্ভাস লাগছে একটু। কই ভাড়বে? আসেন না। আসেন তো।
আসসালামু আলাইকুম আন্টি। আগেরবারে বেয়াদবের জন্য সময় হলে ক্ষমা করবেন। ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? মা বাবার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো, ভুল করলে সংশোধন করে দিত। আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি? কিন্তু আপনি তো সেটা চান না, তাই আমি আমার সাহস করিনি। কাছে কতটা কষ্টের এটা বুঝি বলেই আমি তমালকে কষ্টটা দিতে চাইনি। আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেত, আমি হয়তো তমালকে পেতাম, কিন্তু তমাল তোমার মাকে হারাতো। আমি এটা কোনোদিন চাই না আন্টি। খুব ভালো লেকচার দিয়েছো, হাততালি দেওয়া উচিত ছিল। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণের ব্যাপার স্যাপার আছে আর কি। মা তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? ফের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি। প্লিজ আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না প্লিজ। আয় আয় বলছি, আয়। মন খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। তাই বাবা, বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। এগুলো ভুল, অনেক ভুল। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা প্লিজ। তুমিও ক্ষমা করে দিও। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারল না। আপনি কিন্তু এখনো 10-এ 12ই আছেন। তাহলে যাচ্ছি না? অবশ্যই যাবি।